আলহামদুলিল্লাহ প্রথম রোজার আয়োজন। দেখেন দেখেন দেখছেন কত সুন্দর সুন্দর আমার বেগুনি এইসব বাচ্চা দেখে খাওয়ার ইচ্ছে করে, সেখানে আমি রোজা প্রথম রোজার দিন রমজানের দিন খাইতে পারবো না, কিন্তু আর কিছুক্ষণ পরে খাবো। সবারই দাওয়াত রইল, সবাই চলে আসবেন আমাদের বাসায়। অনেকগুলো ইফতার তৈরি করছি সবার জন্য। সত্যি বলছি, আজকে প্রথম রোজা, আমি বুঝতে পারিনি কি থেকে কি তৈরি করব। তো সব কিছুই একটু বেশি বেশি হয়েছে, তবে একাই খাবো না, অনেকের মানে অনেকেই দেব ইফতার, তাই একটু তাড়াতাড়ি করছি। এখন বাজে 4টা। আমি সেই 12টা থেকে কাজ শুরু করছি, রান্না টান্না সব করে রাখবো এই জন্য। তো এখানে বানাচ্ছি বেগুনির দাম অলরেডি বেড়ে গেছে। তো মোটা মোটা দিকে বেগুন নিয়ে আসছি, চিকন বেগুন পাওয়া যাচ্ছে না বাজারে। বেগুনিগুলো কিন্তু মচমচা হয়েছে, নিম্নত 4 ঘন্টা এরকম মচমচা থাকবে, নরম হবে না। আমি এইভাবেই বেগুনি তৈরি করি। আর এদিকে আমি আলুর চপ তৈরি করছি। আলুর চপগুলো এত সুন্দর হয়েছে, যখন আমি আলুগুলো ম্যাশ করেছি তখন মনে করেন দেখেই খেতে ইচ্ছে করেছিল। ম্যাশ করার সময় এত সুন্দর হয়েছে। ধনেপাতা দিয়েছি, শুকনো মরিচ, সরিষার তেল। তো পেঁয়াজ দিই নেই, কারণ পেঁয়াজটা কেমন জানি একটু গন্ধ করে, তাই পেঁয়াজটা অ্যাভয়েড করেছি। এই যে দেখুন কত সুন্দর সুন্দর হচ্ছে, সোনালি কালার হয়েছে। তেল ঝরিয়ে নিচ্ছি। আসলে রোজা আসলে কাজ বেড়ে যায় বিকাল টাইমটা। আর এদিকে ছোলা ভুনা করেছি, ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে, 5 মিনিটেই সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে ছোলা ভুনা হয়ে গেছে। এখন তৈরি করছি পেঁয়াজুটা লাস্টে তৈরি করছি আমি আর আমার ছেলে কিন্তু আমাকে সাহায্য করছে। ছোট্ট ছেলে, সে কিন্তু রোজা আছে। সে বলছে আমি চেহারি খাবো, আমি রোজা থাকবো। সে খুশি, কি যে খুশি, আমাদের আগেই উঠে বসে আছে, ভাত খাবে, রোজা থাকবে। তারপরে যে ইফতার বানাচ্ছি এখন, সে আমাকে নানান কাজে হেল্প করছে। পাকের ঘরে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে, মসজিদ থেকে আসরের নামাজ পড়ে আসছে। তো প্রথম যেটা দিয়েছিলাম সেটা উল্টে নিচ্ছি, এক পিঠ হয়ে গেছে, মাশাল্লাহ গোল্ডেন কালার এসেছে। একটু ঘুরে টুরে নিলাম, এই তো হয়ে যাচ্ছে। ধনেপাতা দিয়ে তৈরি করছি তো এই জন্য একটু সবুজ সবুজ লাগছে। কাঁচামরিচ আর ধনেপাতা একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজও অনেক দিন পর আবার খাবো, প্রথম রোজায় বেশি করে পেঁয়াজও তৈরি করছি। বললাম না, বুঝতে পারিনি, অনেকগুলো করে সব কিছু তৈরি করছি, তবে মানুষকে দেব। এতগুলো তো একা আর খাওয়া যাবে না, আমরা তো 4 জন মানুষ। এই আর এইটা বোঝে না। তো এদিকেও হয়ে গেছে, এই যে আরো তৈরি করলাম। কত সুন্দর মচমচা সব কিছুই 4 ঘন্টা ধরে মচমচা থাকবে। কেন রে বুঝিস না? খেতে দারুণ হবে, তবে লবণ আর ঝালের টেস্টটা ঠিকঠাক হবে কিনা তা আল্লাহ জানে, কারণ বাসার সবাই রোজা, কেউ চেখেও দেখিনি। তো আমার ছেলে নিয়ে দুষ্টামি করছে, আমি আবার ওকে বলছি বাবা একটু ভালো করে ধরে রাখো। এই যে কতগুলো তৈরি করেছি, আমার খুব ভালো লাগছে। এতগুলো ইফতার তৈরি করেছি, মানুষকে দেব প্রথম রোজার ইফতার। সবাই ইফতার তৈরি করে আমার মতো, আমি জানি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার